ছোট্ট একটা ভিডিও, খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। কর্মক্ষেত্রে হোক, পরিবারে হোক, বাস্তব জীবনে হোক, ব্যক্তি জীবনে হোক, সকল ক্ষেত্রেই আমরা কিছু কিছু মানুষ আছি, আমি সেটার ভুক্তভোগী। আমরা কিছু কিছু মানুষ আছি, আমরা না করতে জানি না। আসলে না করতে পারাটা কত বড় গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় আমাদের মাঝে এই না করার অভ্যাসটা না থাকার কারণে আমরা নিজের প্রতি অবিচার করে ফেলি, প্রচণ্ড রকম অবিচার করে ফেলি। দেখুন, আপনি প্রচণ্ড রকম কাজ করছেন, কর্মক্ষেত্রে হোক আপনি প্রচণ্ডভাবে কাজ করছেন, আপনি কিন্তু কাজের প্রতি বিন্দু পরিমাণ অবহেলা করছেন না। আরেকটা কাজ আপনাকে এনে দিচ্ছে, কিন্তু সে ভাবছে না যে আপনি কন্টিনিউ কাজ করছেন। আপনি এই মুহূর্তে সৌজন্যমূলকভাবে আপনার কজ দেখে আপনি তাকে না করতে শিখুন। তা না হলে সকল কাজ আপনার পথে চলে আসবে। তাতে হবে কি, আপনার যে কাজের কোয়ালিটি, আপনার যে একটা মনস্তাত্ত্বিক ধারণা যে আমি কিভাবে সার্ভিস দিব রুগীদেরকে, বা আমি যে কোনো একটা অফিসে চাকরি করি, সেই অফিসের কাজটা আমি কিভাবে ডেলিভারি দিব, সেখান থেকে কিন্তু আপনার সরে আসতে হবে। কারণ আপনার উপর অতিরিক্ত চাপ দিয়ে দিচ্ছে, যেটা আপনার দায়িত্বই না, সেটা আপনার করতে হচ্ছে। সুতরাং আপনি কারণ দেখান, আপনি কজ দেখান, এরপরে আপনি অবশ্যই সেটা সৌজন্যভাবে আপনি না করতে শিখুন। তবে হ্যাঁ, আপনার উপর অর্পিত দায়িত্ব কখনো না করা যাবে না, কারণ সেটা করলে আপনার মাসের শেষে যে বেতনটা, সেটা কখনো হালাল হবে না। শুধু এটাই নাও, আপনার কাছে একজনে টাকা চেয়েছে, ধার চেয়েছে, আমরা লজ্জায় অনেক সময় না করতে পারি না। দেখা যায় আমি করেছি, সেটা অনেক করেছি, সেটা আমি জীবনে অনেক কষ্ট করেছি সেটার জন্য। তাহলে দেখা গিয়েছে যে আমার পকেটে আছেই হয়তো 2000 টাকা, একজনে 2000 টাকা চেয়েছি, কী করে না করি, ওই লোকটার প্রয়োজন। কিন্তু না, আপনার প্রয়োজনটা মেটাতে হবে। আপনি বেঁচে থাকলেই কিন্তু 10 জন মানুষকে উপকার করতে পারবেন। আপনি না করতে শিখুন, কারণ না করতে পারাটা একজন মেন্টাল হেলথ কাউন্সিলর হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করছি। কারণ এটা অবশ্যই শেখাটার ভিতরেও আপনার অনেক ধরনের টেকনিক রয়েছে। আপনি কোন আঙ্গিকে না করছেন, আপনি তার কথাটা শুনছেন কিনা, তার কথাটা গুরুত্ব দিচ্ছেন কিনা, সেইগুলি বিবেচনা করে তাকে কিন্তু না করতে হবে, না করতে শিখতে হবে। আপনার পরিবারেই হতে পারে, আপনি 10 জন সদস্য, সকল সদস্যই ব্যস্ত হতে পারে, আপনিও ব্যস্ত হতে পারেন, কিন্তু এই কাজটা আরেকজন করলে খুব সহজেই করতে পারে। অথচ আপনার এক সদস্য হয়তো বলছে যে এইটা তুমি করো, অথচ আরেকজনের দিকে তাকাচ্ছে না, তার পাশেই হয়তো এই কাজটা সমাধান করতে পারে। আপনি তাকে কজ দেখান, আপনি তাকে বলুন, আপনি তাকে লজিক দেখে উপস্থাপন করুন যে এটা তো এইভাবে করা যেতে পারে, তাহলে আমার তো আজকে সহজ হতো, কষ্ট হয়ে যাবে, আমি অন্য কাজে ব্যাঘাত ঘটবে, সুতরাং ও কি করা সম্ভব কিনা। এইভাবে আমরা প্রত্যেকটা কাজ না করার পিছনেও যে একটা বিশাল বড় আর্ট রয়েছে, না করার পিছনেও যে আপনার কাজের একটা বিশাল একটা স্বীকৃতি রয়েছে, এবং না করার মাঝেও যে আপনার কাজের যে পুরুত্ব, অর্থাৎ কাজের যে সাস্টেইনিটি রয়েছে, সেটা কিন্তু আপনি ফিরে পাবেন। আর আপনি যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের মাঝে কিন্তু অনেক ধরনের ডিফেক্ট সৃষ্টি হবে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে। আপনি যে আঙ্গিকে কাজ করেন, আপনার কাজের যে ধরনটা, আপনার কাজের যে গুরুত্বটা, আপনার কাজের যে কোয়ালিটিটা, সেটা কিন্তু অনেকটাই লো হয়ে যাবে। সুতরাং আমরা অবশ্যই আজকে থেকে না করতে শিখব। তবে না করা, আমি আবার বলছি, যেটা আপনার দায়িত্ব, যেটা আপনার কর্তব্য, সেটা অবশ্যই না করা যাবে না। কারণ আপনার দায়িত্ব কর্তব্যের মাধ্যমে কিন্তু আমাদের জীবন সামনের দিকে অগ্রসর হয়। আর সব কাজে যদি জানার পরও আপনি না করতে শিখেন, আমি পারি না, আমি জানি না, সেটা কিন্তু করা যাবে না। আমি পারি, জানি, কিন্তু কেন করছি না, কেন পারছি না, সেটার ব্যাখ্যা প্রণয়ন করুন। আর একদিন আরেকটা এই বিষয়ে না করা নিয়ে আমি আরেকটা ছোট্ট ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং জনস্বাস্থ্য পেশাজীবী সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।